চলে এলাম ছোট ছোট ট্যাংরা মাছ অনেক সময় আলু পেঁয়াজ কলি ভাজি দিয়ে হয় বা এমনি সর্ষে বাটা দিয়েও চচ্চড়ি হয়। আজকে করব আলু ফুলকপি সরু সরু করে কেটে ছোট ট্যাংরার সর্ষে ঝাল। তো চলো দেখাই কিভাবে কি করছি, কোনটা আগে দিচ্ছি। তার আগে তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দেব। চলো তাহলে শুরু করি। ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ, যে ট্যাংরা মাছ দিয়ে খুব সুন্দর শুকনো শুকনো চচ্চড়ি হয় বা পেঁয়াজ কলি দিয়ে ভাজি করা যায়, সেই ট্যাংরা মাছই আজকে আমি চচ্চড়ি করব। আবার সেটা আলু ফুলকপি দিয়ে। আচ্ছা, ফুলকপি দিয়ে বড় ট্যাংরার ঝোল হয়। ফুলকপি তো অনেক রকম নিরামিষ রেসিপিও হয়েছে, আমিষ রেসিপিও হয়েছে। কই মাছ দিয়েও ফুলকপি ভালো লাগে। তা আজকে আমি এই ছোট ট্যাংরা আর ফুলকপি আলু দিয়ে সরু সরু করে কেটে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করছি। কিভাবে কি করছি তোমরা দেখে নাও। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের সর্ষে চচ্চড়ি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নিয়েছি সরু সরু করে কেটে আলু ফুলকপি নিয়েছি, ধনে পাতা একটু নিয়েছি, জেকে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, এটা আমি বেটে নেব কাঁচা লঙ্কার সাথে একটু পোস্তও দেব। পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা গোটাও আছে, আর আলু ফুলকপি তো আছেই বলে দিলাম। এবারে ছোট ছোট ট্যাংরা মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে মিনিট 15-20 রাখলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ওপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তোমরা এটা দেখতে পাচ্ছ সাদা তেল দিয়েছি, কিন্তু মাছ সাধারণত সর্ষের তেলেই রান্না করবে। আমার এই আলু ফুলকপি ভাজা একটু অন্য কাজে লাগবে বলে আমি একটু বেশি করে এখান দিয়ে তুলে রেখে দেবো। আলু ফুলকপিগুলো এরকম কালো জিরে দিয়ে ভেজে আমি আলাদা করে একটু রেখে দিলাম। এবারে সর্ষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেবার পরে ভালো করে ফোড়নটা গরম হলে আমি মাছগুলো আমি দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একদম পুরো কাঁচাও থাকবে না, আবার বেশি লাল করে ভাজাও হবে না। এবারে সেই মাছের ওপরেই আমি দিয়ে দেব যে পেঁয়াজটা রেখেছিলাম, সেটা সরু সরু করে কেটে আমি মাছের ওপরেই দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা টমেটো আর হলুদ গুঁড়ো। খুব আলতো হাতে ধীরে ধীরে টমেটো আর পেঁয়াজের সাথে মাছগুলোকে নাড়তে হবে। আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, আর সমস্ত পেঁয়াজ টমেটো হলুদ যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। নাড়তে নাড়তে পেঁয়াজ আর টমেটো থেকে যে জল বেরিয়ে আসবে সেটাও কিছুটা শুকিয়ে নিতে হবে। তোমরা যারা আমার রান্না দেখতে পছন্দ করছো, দেখছো, কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরও অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা দেখছো কুমকুমের রান্না, আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের সর্ষে চচ্চড়ি। এবারে সেই কালো সর্ষে 2 চামচ নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়ে বেটে রেখে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এবার আমি মাছের সাথে মিশিয়ে দিলাম। আর আমি একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার আবার মাছটাকে ভালোভাবে নাড়তে হবে এবং যতবারই নাড়াচাড়া করতে হবে খুব আলতো হাতেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে একটিও মাছ না ভেঙে যায়।
সমস্ত মশলাপাতি টমেটো থেকে শুরু করে সব কিছু মাছের সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে দিয়ে দেব যেটা আলাদা করে আলু ফুলকপি ভেজে রেখেছিলাম, সেইটা এবার মাছের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল, তার কারণ মাছ আর আলুটাকে একটু ফোটাতে হবে। সমস্ত মশলা মিশে গেলে, মাছ ভালোভাবে ফুটে গেলে আমি সামান্য গ্রেভি রাখবো। যদি কেউ মনে করো একদম শুকনো করবে, তাহলে জলটা আরেকটু কম দেবে। ট্যাংরা মাছের এই ঝাল চচ্চড়িটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। রুটির সাথে যে ভালো লাগবে না তা নয়, কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগবে। ট্যাংরা মাছের ঝাল একেবারেই তৈরি শেষের দিকে। এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর যদি কেউ মনে করো একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে, সেটা দিলেও কিন্তু মন্দ হয় না। একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেয়া যায়। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ করলাম। একটি ছোট পাত্রে সার্ভ করতে করতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরের দিন আবার এরকম মুখরোচক কোনো রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।